হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি ইংরেজি ক্লাস নেব। তো চলুন শুরু করা যাক। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ডো আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। এখন আমরা দেখব কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায়। আই গো, আমি যাই। এখানে গোর পরিবর্তে এগুলো ভার্ব বসাতে পারি। আই কাম, আমি আসি। এগুলো ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি। এখন আমরা দেখব সাবজেক্ট তৈরি করে কিভাবে বাক্য তৈরি করা যায়। এর পরিবর্তে উই গো, আমরা যাই। ইউ গো, তোমরা যাও। দে গো, তারা যায়। এগুলো পরিবর্তন করে বাক্য তৈরি করা যায়। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ডোন্ট এর পরিবর্তে এখানে না আসে, তাহলে এটা না বোধক সেন্টেন্স হয়ে গেছে। আই ডোন্ট গো, আমি যাই না। গোর পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেমন আই ডোন্ট কাম, আমি আসি না। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আই ডোন্ট রিড, আমি পড়ি না। এখন আমরা দেখব প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করা যায়। ডো এর পরিবর্তে এখানে আসে পরিষ্কার কি। এখন ডো আয়ের পরিবর্তে আমরা উই দিলাই, তাহলে ডো উই গো, আমরা কি যাই। ডোন্ট উই ইউ গো, তুমি কি যাও। আমরা আগের মতো নয়, এখানে আইটা আর ডোটা পরিবর্তন করব। যেমন আয়ের পরিবর্তে আসতে পারে উই ইউ দে হি সি ইট। এখন আমরা দেখব প্রশ্নটাকে কিভাবে না বোধক করা যায়। যেমন ডোন্ট আই গো, আমি কি যাই না। এখানে ডোন্ট এসে পড়ছে, তাই এখানে নতুন নায়িকা না এসে পড়ছে। এখানে ডোরটাকে আমরা পরিবর্তন করতে পারি। ডোর বদলে এগুলা আমরা দিতে পারি। এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে আমি আপনাদেরকে এবার দেখিয়েছি কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়। আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে এগুলো আপনারা বাসার মধ্যে পড়বেন। তাহলে চলুন একটু রিভিশন দেওয়া যাক। তাহলে আমি যেভাবে পড়ি, এভাবে আপনার বাড়িতে চর্চা করবেন। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো, আমি যাই না। ডো আই গো, আমি কি যাই। ডো আই গো, আমি কি যাই না। ডোন্ট আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। আজকের মতন এতটুকু। ধন্যবাদ সবাইকে।